আসসালামু আলাইকুম স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজ আমরা এইচএসসি আইসিটির অধ্যায় 3-এর পার্ট এ অংশের একটি প্রাইমারি অর্থাৎ বেসিক লেভেল অর্থাৎ বেসিক টপিক নিয়ে আলোচনা করছি। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে যোগ। আসলে আমরা অক্টাল যোগ দেখি। আমরা সবাই কি জানি অক্টালের বেস হচ্ছে কত? 8। অর্থাৎ সে 8-এর মানে এক কম পর্যন্ত অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত সাপোর্ট করবে। ও সাপোর্ট করবে কত? 0 থেকে 7 পর্যন্ত, এতটুকু সাপোর্ট করবে। এর উপরে যদি কোনো সংখ্যা আসে তাহলে তার থেকে বেস বাদ দিতে হবে। আর ওর বেস কত? 8। দেখো তাহলে দেখো আমরা এটা যোগ করব। তো আসো আমরা শুরুতে কি করি, অক্টালের বেস লিখে রাখি। ঠিক আছে, অক্টালের বেস 8 লিখে রাখলাম। এখন আসো যোগটা করি, খুবই সহজ। 4 আর 7 যোগ করলে কত হয়? 11। 4 আর 7 যোগ করলে হয় 11। লিখলাম 11। 11 তো সাপোর্ট করবে না, সেক্ষেত্রে কি করতে হবে? অবশ্যই বেস বাদ দিতে হবে। এখান থেকে বেস কত? 8 বাদ দিব। 11 থেকে 8 বাদ দিলে কত থাকবে? 3 থাকবে। 3 ও সাপোর্ট করবে, কারণ ও 0 থেকে 7 পর্যন্ত সাপোর্ট করে। 3 সাপোর্ট করবে, তাই আমি 3টা এখানে লিখতে পারবো। এখানে বেস কয়বার বাদ দিলাম? একবার বাদ দিলাম, তাই আমার হাতে থাকবে কত? 1। আসো 5 আর 3 কত? 8। 8-এর সাথে 1 যোগ করলে কত হয়? 9। 9 তো সাপোর্ট করবে না, সেক্ষেত্রে আবার আমরা কি করব? 9 থেকে বেস বাদ দিব। উত্তর কত হয়? 1। এখানে আমরা লিখব উত্তর 1। এবং যেহেতু একবার বেস বাদ দেওয়া হলো, সেক্ষেত্রে হাতে থাকবে কত? 1। তো আসো হাতের 1 লিখলাম। 2 আর 1 3 আর 1 4, উত্তর আসলো 4। 4 তো সাপোর্ট করবে, সো এখানে কোনো বেস বাদ দেওয়ার প্রয়োজন হবে না, আমরা 4 ডাইরেক্ট লিখে দিব। আসো, তো আমাদের হাতেও কিছু থাকবে না যেহেতু কোনো বেস বাদটা দেয়া লাগলো না। 7 আর 6 কত হয়? 13। 13 সাপোর্ট করবে না, তো আমি কি লিখবো এখানে? 13। 13 লিখার পরে এখান থেকে বেস বাদ দিব 8। থাকে কত? 5। 5 তো সাপোর্ট করবে, আমরা এখানে 5 লিখে দিব। কিন্তু একবার বেস বাদ দেওয়া হলো, অর্থাৎ হাতে থাকবে 1। সেই 1টা আমরা এখানে লিখবো, কিন্তু উপরে কেউ নাই যোগ করার মতো, তাহলে এটাকে এখানে লিখে দিই। ব্যাস, দেখো কত সহজেই আমরা অক্টালের যোগটা করে ফেলতে পারলাম। আসো এবার অক্টালের ধরো দশমিক আকার থাকলে কিভাবে যোগটা করব সেটা আমরা দেখি। ধরো আমাদের এই যোগটা করতে হলো। এক্ষেত্রে এই যোগটা করার ক্ষেত্রে আমরা যেটা কি করব, আগে আমরা বেসটা লিখে রাখি। অক্টালের বেস হচ্ছে 8। এখানে কত আছে? 5 আছে। তো 5-এর সাথে যোগ করার মতো কেউ নেই, তো এই 5টা এখানে বসে যাবে। আমরা বসিয়ে দিলাম। দেখো 6 আর 6 যোগ করলে কত হয়? 12। লিখলাম 12। 12টা আমরা এখানে উত্তর হিসেবে লিখবো না, কারণ আমরা জানি 0 থেকে 7 পর্যন্ত ও সাপোর্ট করবে। তো 0 এবং 0 থেকে 7-এর বাইরে কোনো কিছু আসলে অ্যাজ ইউজুয়াল আমাদের বেস বাদ দিতে হবে। তো আসো আমরা বেস বাদ দেই। 12 থেকে বেস 8 বাদ দিব, কত থাকবে? 4। দেখো এখানে কি আসবে? 4 আসবে। তো আসো বেস বাদ দেওয়া হলো। কবে বেস বাদ দিলাম? একবার, তো এখানে মনে মনে 1 থাকবে। 5 আর 2 কত? 7 আর 1 8। 8 ও সাপোর্ট করবে না, অক্টাল সাপোর্ট করবে না, তাই 8 থেকে বেস 8 বাদ দিব। উত্তর কত হয়? 0। এখানে উত্তর লিখবো 0, যেহেতু একবার বেস বাদ দেওয়া হলো। হাতে আসবে কত? 1। 7 আর 4 11 আর 1 12। 12 অক্টাল সাপোর্ট করে না, তো সেক্ষেত্রে কি হবে? আবার 12 থেকে আমরা বেস 8 বাদ দিব, থাকে কত? 4। এখানে উত্তর লিখবো 4। দশমিক বরাবর দশমিকটা লিখবো, কিন্তু আমরা একবার যেহেতু বেস বাদ দিলাম, সেহেতু আমাদের হাতে 1 থাকে, সেই 1টা আমরা এখানে লিখবো, কিন্তু এখানে আর কেউ নেই বিধায় এটা এখানে বসায় দিব। তো এই দেখো আমাদের অক্টাল ভগ্নাংশ আকারে যোগ থাকলে সেটা কিভাবে করতে হয় সহজে দেখে গেলাম। একই নিয়মে করবো আমরা, তাই তো?
আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যদি এই যোগটাই যদি পূর্ণ সংখ্যা ভগ্নাংশ একসাথে দেয় তখন কি হবে? আসলে আমরা একটু দেখি। ধরো আমরা এই যোগটা করব। তো আসো আমরা কিভাবে করব দেখো। শুরুতেই আমরা অক্টালের বেস 8 এটা লিখে রাখি। দেখো এখন আমরা যেটা করব, এই 0 ও একা আছে, কেউ নেই, 0 বরাবর 0 লিখে দিব। 7 আর 1 8, 8 হয়। 8 অক্টাল সাপোর্ট করে না বিধায় আমরা 8 লিখে ওর থেকে বেস বাদ দিব। কত আসে? 0। অর্থাৎ আমাদের এখানে আসে 0। যেহেতু আমরা একবার বেস বাদ দিলাম, সো আমাদের হাতে আসবে থাকবে কত? 1। 2 আর 6 কত হলো? 8 আর 1 9। 9 অক্টাল সংখ্যা পদ্ধতি সাপোর্ট করে না, তাই আমরা কি করব? 9 থেকে বেস 8 বাদ দিব। হাতে কত থাকে? 1। তো আমরা কি করব? এই 1 আমরা এখানে লিখবো, যেহেতু একবার বেস বাদ দেওয়া হলো এখানে মনে মনে 1 থাকবে। 5 আর 3 8 আর 1 9। আবারও একই নিয়ম, 9 থেকে বেস বাদ দিলে উত্তর হবে কত? 1। হাতে থাকবে 1, দশমিক বরাবর দশমিকটা তুলে রাখি। 6 4 10 আর 1 11। 11 অক্টাল সিস্টেম সাপোর্ট করবে না, তাই আমরা 11 লিখে এইখান থেকে বেস আমরা কি বাদ দিব? 8 বাদ দিব। তো বেস 8 বাদ দিলে কত থাকে? 3 থাকে। সেক্ষেত্রে আমরা এখানে লিখবো কত? 3। বেস কবার বাদ দিলাম? একবার, তাই আমাদের হাতে এখানে আসলো 1। এখানে যোগ করলে কত হয়? 12। অক্টাল 12 সাপোর্ট করবে না, তাই কি করব? 12 থেকে আমরা বেস 8 বাদ দিব। কত থাকবে? 4। তাহলে আমি এখানে উত্তর লিখব 4। আর একবার যেহেতু বেস বাদ দেওয়া হলো, তাই আমরা এখানে 1 লিখে রাখবো। 6 আর 6 12 আর 1 কত হয়? 13। 13 সাপোর্ট করবে না, তাই দেখো এই 13 থেকে আমরা বেস 8 বাদ দিব। কত থাকে? 5। তো আমরা কি করব? উত্তর এখানে লিখবো 5। বেস কবে বাদ দিলাম? একবার, তাই হাতে এখানে 1 থাকবে। 7 আর 1 কত? 8। 8 অক্টাল সাপোর্ট করবে না, তাই কি করব আমরা? আমরা এই 8 থেকে বেস বাদ দিব। উত্তর কত হয়? 0। কিন্তু বেস করে বাদ দিলাম, একবার বাদ দিলাম। যেহেতু বেস একবার বাধ্য হলো, তাহলে আমার হাতে থাকবে 1। সেই 1টা এখানে লিখবো, কিন্তু যোগ দেওয়ার মতো কেউ নেই, এই 1টা এখানে বসে যাবে। এই তো অক্টাল যোগ হয়ে গেল। তো দেখো আমরা কত সহজেই অক্টাল যোগ সম্পাদন করতে পারছি। তবুও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, কোনো কোশ্চেন থাকে, আমাদের ফেসবুক পেজে তোমরা মেসেজ দিতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।